এইসব ছালের আলাপ দিতে আসবেন না। তুমি কোন বালাব্বাস? জেনজি রাজনীতিকদের মুখে কথার দূষণ। রাজনীতি মানে শিষ্টাচার, মিষ্টি ভাষার ব্যবহার ও সুন্দর আচরণ। মাওলানা ভাসানী থেকে বেগম খালেদা জিয়ার মতো রাজনীতিবিদদের হাতিয়ার ছিল শালীন, পরিশীলিত, মার্জিত এবং দৃঢ় ভাষা। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শিষ্টাচার যেন হারিয়ে যাচ্ছে। রাজনীতিতে গুণগত পরিবর্তন অঙ্গীকার থাকলেও পরিবর্তন হচ্ছে জেনজি রাজনীতিকদের ভাষায়, যা ঢুকে যাচ্ছে শিশুদের মগজেও। নিজের অবস্থান জানান দিতে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা ব্যবহার করছেন নোংরা ভাষা। সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হচ্ছে। আগে নিষিদ্ধ পল্লীতে যেসব ভাষা শোনা যেত, এখন তা তরুণ রাজনীতিকদের মুখে মুখে। আর এমন কিছু রাজনীতিবিদদের পেছনে ইন্ধন জুগিয়ে যাচ্ছে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। প্রবীণদের আশারবাদী জেনজি, কিন্তু তাদের কথায় সাধারণ মানুষ এখন অতিষ্ঠ, কানে আঙুল দেয় কথা শুনে। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমাদের একটা অবস্থান আছে, তোমরা বুঝতে হবে। কারণ আমরা না থাকলে তোমরা আসতো না। আজকে পাটোয়ারি মির্জা আব্বাস বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে তুমি প্রথম থেকে তুমি লাগাতার খারাপ ব্যবহার করছো, কেন করতেছো? কি কারণ, কি সমস্যা? এনসিপির যে নোংরামি, এগুলো উলঙ্গ নোংরামি। তো ওদের নোংরামি তো ওরা একসময় জনগণ হাতে ওরা এদের আচরণে আমরা মনোমত। রাজনীতিতে এমন নোংরা ভাষার ব্যবহারের বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি জানাতে পারেন আপন দেশের কমেন্ট বক্সে। কাজী মিম, আপন দেশ, ঢাকা।